রোহিঙ্গা সংকটের সমাধান কি শুধু ত্রাণ দিয়ে সম্ভব? বাংলাদেশের নতুন বার্তা বলছেন না, এই সংকটের স্থায়ী সমাধান কক্সবাজারের ক্যাম্প নয়, মিয়ানমারের রাখাইন রাজ্যেই খুঁজতে হবে। 17 এপ্রিল তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলনে অ্যান্টালিয়া ডিপ্লোমেসি ফার্ম 2026-এ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান স্পষ্টভাবে বলেছেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছা প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু মানবিক সহায়তায় সীমাবদ্ধ থাকলে চলবে না। রাখাইনে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে রোহিঙ্গারা সত্যিকার অর্থে ফিরে যেতে পারে। তিনি আরও বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কথা বলার সময় সবচেয়ে বড় বিষয় হলো নিরাপত্তা, স্থিতিশীলতা এবং মানবাধিকার। কারণ মানুষকে জোর করে ফেরানো যায় না, ভয় দেখিয়ে ফেরানো যায় না, অনিশ্চয়তার মধ্যেও ফেরানো যায় না। ফেরার মতো বাস্তব পরিবেশ তৈরি না হলে এই সংকট আরও দীর্ঘ হবে। আর সেই কারণে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাখাইনকে স্থিতিশীল করতে, মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে এবং বাস্তবসম্মত প্রত্যাবাসনের পথ খুলতে। একই সঙ্গে তিনি দাতা দেশগুলোর সহায়তা কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই উদ্বেগ একেবারেই বাস্তব। সাম্প্রদায়িক আন্তর্জাতিক তথ্য বলছে রোহিঙ্গা সংকটে অর্থায়নের চাপ বাড়ছে, আর হতাশা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকে আবারও ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে পাড়ি দিচ্ছে। রাইটার্স জানায়, 2025 সালে আন্দামান সাগর ও বঙ্গোপসাগর হয়ে যাত্রায় প্রায় 900 রোহিঙ্গা নিহত বা নিখোঁজ হয়েছে, যা রেকর্ডের সর্বোচ্চ। ডক্টর খলিলুর রহমান আরও জানান, দায়িত্ব নেওয়ার পর মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি উভয় পক্ষ থেকেই তাকে স্বাগত জানিয়েছে। এই বার্তাটি গুরুত্বপূর্ণ, কারণ এতে বোঝা যায় কূটনৈতিক আলোচনার কিছু দরজা এখনও খোলা আছে। কিন্তু শুধু আলোচনায় হবে না, প্রয়োজন সাময়িক বৈশ্বিক উদ্যোগ, চাপ তহবিল এবং দীর্ঘমেয়াদী কৌশল। বাংলাদেশের আহ্বান এখন পরিষ্কার, রোহিঙ্গাদের বোঝা শুধু বাংলাদেশ একা বইবে না। সমাধান চাইলে বিশ্বের বড় শক্তিগুলোকে কথার বাইরে এসে কাজ করতে হবে, কারণ এই সংকট যত দীর্ঘ হবে তত বাড়বে মানবিক বিপর্যয়, নিরাপত্তা ঝুঁকি এবং আঞ্চলিক অস্থিরতা। রাখাইনে নিরাপদ পরিবেশ, আন্তর্জাতিক চাপ, পর্যাপ্ত তহবিল এবং বাস্তবসম্মত প্রত্যাবাসন, এই চারটি এখন মূল প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর না মিললে রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশে নয়, পুরো অঞ্চলের জন্যই আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে।